নামের ধ্বনি আর সে আজিম মহল্লায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি যত দুনিয়া বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আর সে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আর সে আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো একদিন আমার আপনার নবী তো জাহানের বাদশা, তো তার মাথার উপর দিয়ে কিছু মৌমাছি দল যাচ্ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে একটি মৌমাছি, ওগো মৌমাছি, তোমরা তো হাজার ফুলের মধু তোলো, কিন্তু প্রত্যেক মধুর স্বাদ প্রত্যেক রকম, এই মধু কি করে এত মিষ্টি হয়? তাই অতি মূল্যবান কথাই লেখক লিখছে, শোনো। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। কেমন করে বলো ওগো, কেমন করে বলো ওগো, মধু এত মিষ্টি হয়? মৌমাছির জবান তখন আল্লাহ পাক খুলে দেয়, মৌমাছির জবান তখন আল্লাহ পাক খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নের উত্তরে মৌমাছি কি বলছে, শুনুন। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মা জননী ওই যে নানি, মা জননী ওই যে নানি আমাদেরকে হুকুম দেয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই মৌমাছি প্রশ্নের উত্তর কিন্তু এখানে শেষ হয়। নবীজির প্রশ্নের উত্তরে মৌমাছি আরো কি লিখছে শুনবেন, অতি মূল্যবান কথাই লিখছে, শুনুন। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলেছে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরেছে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরেছে। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলেছে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরেছে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরেছে। আর হোক না যত মধুতে তো, হোক না যত মধুতে তো, ওগো নবী দয়াময়, তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয়, তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো সর্বশেষ কথার মাধ্যমে অতি সুন্দর কথায় আমার প্রিয় কবি শরীফুল ইসলাম তার মনের আর্য এবং তার মনের ফারিয়াদ শুনবেন। নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান, পড়লে দরুদ সারা ওজত ছবে না রে জাহান্নাম, পড়লে দরুদ
সারা ওজোর ছবে না রে জাহান্নাম নবীর নামে দরুদ পড়ো সকলে মুমিন মুসলমান পড়লে দরুদ সারা ওজোর ছবে না রে জাহান্নাম পড়লে দরুদ সারা ওজোর ছবে না রে জাহান্নাম শরীফুল তুমি কোথায় পাবে শরীফুল তুমি কোথায় পাবে এমন নবী হায় রে হায় রুনা পারভিন ধরে রাখিস নবীর নাম তোর সিনায় রুনা তুই ধরে রাখিস নবীর নাম তোর সিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নবীর নামের ধ্বনি বিশ্ব নবীর নামের ধ্বনি আর সেই আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ